السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين قال النبي صلى الله عليه وسلم وابكي على خطيئتك أو كما قال النبي عليه الصلاة والسلام ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা এই মুহূর্তে যারা যেখান থেকে দূরে কাছে দেশ বা দেশের বাহির থেকে যেখান থেকে আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলাম ও আমরাতে চোখ রেখেছেন আপনাদেরকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আজকেও আমাদের এই অনুষ্ঠানের জন্য রয়েছে একটি নতুন বিষয়বস্তু। আজকের বিষয়বস্তু হচ্ছে আল্লাহর ভয়ে কান্নার গুরুত্ব। প্রিয় দর্শক শ্রোতা, আর এই আলোচ্য বিষয়ের উপরে আলোকপাত করার জন্য আমরা প্রতিদিন দেশবরেণ্য ওলামায়ে কেরাম থেকে একজনকে ইনভাইট করে থাকি। আজকেও তার ব্যতিক্রম নয়। আজকে যিনি আমাদের মেহমান অতিথি আলোচক, আসুন আমরা ওনার সাথে পরিচয় হই। আজকের আলোচক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব, বিশিষ্ট কলামিস্ট হযরত মাওলানা মুফতি আব্দুল আখির, শাইখুল হাদিস, জামিয়া দিনিয়া, মতিঝিল, ঢাকা। সাথে আছি আমি শহীদুল ইসলাম। আল্লাহ পাকের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জি হযরত, ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হযরত, আপনি শুনতে পেরেছেন যে আমাদের আজকে বিষয়বস্তু, আমরা আপনার কাছ থেকে কোরআন হাদিসের আলোকে এই ব্যাপারে আমরা সংক্ষিপ্ত আলোচনা শুনবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, ফালিয়াতাফাদ্দাল মাশকুরা। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আল্লাহর ভয়ে কান্নার গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহর ভয়ে যদি আমরা কাঁদতে পারি, তাহলে আমার দুনিয়ার সমস্ত মাসালার সমাধান, আখিরাতের সমস্ত সমস্যার সমাধান হয়ে যায়। যেমন নাকি আমরা দেখি ছোট একটা শিশু, কিছুই কথা বলতে পারে না, মাত্র ৩-৪ দিন হলো দুনিয়াতে আসছে, সে কান্না করছে। মায় দেখে কি হয়েছে, পেশাব করেছে। আবার পেশাবের কাপড় চোপড় পাল্টিয়ে আবার শোয়া দিয়েছে, বাচ্চা ঘুমাচ্ছে। কিছুক্ষণ পর আবার কান্না করছে। কি সমস্যা? বাচ্চা পায়খানা করে দিয়েছে। আবার এগুলো পরিষ্কার করে আবার বাচ্চাকে ঘুম পাড়ায় দিয়েছে। এরপর বাচ্চা আবার কান্না করছে। কেন কান্না করছে? দেখা যায় শীতকাল, তার উপরে যে শীত বস্ত্র ছিল তা সরে গিয়েছে। একটা শিশু, সে কিছুই বলতে পারে না, কিন্তু তার কাছে আছে কান্না। সে এই কান্না দিয়ে তার সমস্ত সমস্যা সে কিন্তু সমাধান করে দিয়েছেন। তদ্রূপ আমরাও যদি আজকে সত্যিকার অর্থে এই কান্নার মাধ্যমে, আল্লাহর ভয়ে কান্নার মাধ্যমে আমরা যদি চাই আমাদের জীবন সমস্ত সমস্যার সমাধান করতে পারি। আমাদের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার কোনো গুনাহ নাই, না কবিরা গুনাহ, না সগীরা গুনাহ, না খেলাফে আওলা তরকের গুনাহ, কিন্তু এরপরও আমাদের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহর ভয়ে কান্নাকাটি করতেন। আমরা দেখি সহিহ বুখারী শরীফের হাদিস নম্বর 20, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা আতকাকুম ওয়া আলামুকুম বিল্লাহ। আমি তোমাদের থেকে সবচেয়ে বেশি আল্লাহ সম্পর্কে জানি, আল্লাহকে চিনি। এই জন্য আল্লাহকে আমি বেশি ভয় করি এবং এই কারণে আমি বেশি কান্নাও করি। সুবহানাল্লাহ। সহিহ বুখারী শরীফের কিতাবুত তাফসীরে আরেকটি হাদিস আছে,
হযরত আমর ইবনে মুররা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি একটু তেলাওয়াত করো। তখন তিনি সূরা নিসার 41 নম্বর আয়াত তিনি তেলাওয়াত করতেছিলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা। এরপরে আল্লাহর হাবিব এই আয়াতটি তেলাওয়াত করে বললেন, আমসিক, তুমি একটু তেলাওয়াত একটু বন্ধ করো। তখন আমর ইবনে মুররা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ফাইজা আইনাহু তাজরিফান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই চোখ দিয়ে আপনি পানি ঝরতেছে। এই তো হলো আমাদের নমুনা। এরকম ভাবে আমরা দেখতে পাই হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে একটি কথা সুনানি তিরমিজি শরীফ জিলদে সানির কিতাবুজ জুহুদের মধ্যে আছে যে তিনি কবরের পাশ দিয়ে যখন যাইতেন তখন অনেক কান্না করতেন। তখন এক সাহাবী উনাকে বললেন যে তাজকুল জান্নাত ওয়ান নার ফালা তাবকি ওয়া তাবকি মিন হাযা। ফাকালা ওসমান আল কবরু আউয়াল মানজিল মিন মানাজিল আখিরা ফাইন নাজা মিনহু ফামা বা'দাহু আইসারু মিনহু। তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কবরের পাশ দিয়ে যখন যাইতেন তখন তিনি এমন কান্না করতেন তার বুক ভিজিয়ে ফেলতেন। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হযরত আপনার সামনে জান্নাত জাহান্নামের আলোচনা হয়, তখন তো এত কান্না করেন না। তখন তিনি বললেন যে আমি এই যে কবর পাশ দিয়ে কেন কান্না করি, আর এই কবর জগৎ তো সে প্রথম জগৎ, এটাতে কেউ যদি মুক্তি পায় তাহলে তারপরে এগুলা অনেক সহজ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন তৃতীয় বড় খলিফা তিনি আল্লাহর ভয়ে এভাবে কিভাবে কান্না করেছেন। ধন্যবাদ মুফতি সাহেব, আপনাকে ধন্যবাদ সুন্দর আলোচনার জন্য। দেখেন আসলে আপনি একটা সুন্দর উদাহরণ দিয়েছেন যে বাচ্চা কান্না করে তার সব কিছু সমাধান করে, আর আল্লাহ পাকের কাছে বান্দা কান্না করে তার দুনিয়াবি এবং পরকালের সমস্ত জরুরত পূরণ করবে। একটা হাদিসে আসছে, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছিল মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ। তো আল্লাহ রাসূলকে বলছিল নাজাত কিসে পাবো? সেখানে 3 নম্বর জিনিসটা বলছিল ওয়াবকি আলা খাতিয়াতি। আল্লাহু আকবার, যে তোমার ভুলের জন্য, আমাদের তো ভুল আছেই, তোমার ভুলের জন্য রব্বে কারীমের দরবারে কান্নাকাটি করো, তাহলে তুমি নাজাত পাইবা। আর পরকালে নাজাত পাওয়াটাই হলো আমাদের সবচেয়ে বড় সফলতা এবং সবচেয়ে আমাদের জরুরি জিনিস। এই জন্য প্রিয় দর্শক শ্রোতা, আমরা বেশি করে কান্নার অভ্যাস করব। হাদিসের মধ্যে আসছে বড় বড় অনেক ফজিলত আসছে, কোরআনের মধ্যে আসছে, আমরা কান্নার অভ্যাস করব। নিরিবিলি বসে আমরা একটু কান্নার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। প্রিয় দর্শক শ্রোতা, আজকের আলোচ্য বিষয়ের উপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অথবা ইসলামী যে কোনো প্রশ্ন আপনাদের থাকে তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন। আমরা কোরআন হাদিসের আলোকে তার সমাধান দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে যিনি আছেন প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো বলতেছিল আসলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলছেন সাবাতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা জান্নাতে তার আরশের ছায়ার মেহমান বানাবে। রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু। সুবহানাল্লাহ, যে একজন মানুষ যদি নির্জনে বসে, কেউই দেখে না, তখন বসে নিজের গুনাহগুলা মনে করে কান্না করতে পারে, তো আল্লাহ নবী বলেছেন আযাল্লাহুল্লাহু ফি যিল্লিহি আও ফি যিল্লিল আরশ ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। ওই দিন আল্লাহ পাক তার আরশের ছায়ার মেহমান বানাবে, যেই দিন সূর্য একেবারে নিচে চলে আসবে আর কোনো ছায়া থাকবে না, ওই দিন ছায়া দিবে। তাহলে কান্নার গুরুত্ব শরীয়তে কতটা বেশি! এই জন্য আমরা কান্না করতে, দোয়া করতে গেলেও আমরা কান্না করতে পারি না। এর মানে হচ্ছে আমাদের কলবে যে মরিচা পড়ে গেছে, এই মরিচাকে দূর করার জন্য বেশি করে কান্না করা, তিলাওয়াত করা, যে মৌতের কথা স্মরণ করা, তখনই দেখা যাবে যে আস্তে আস্তে আমার দিল নরম হচ্ছে, আমার দিলকে ছাড় দিচ্ছি। তো এই দিল যখন নরম হয়
তখন মানুষের গুনাহ কমে আসে। মানুষের গুনাহ যখন কমে আসে তখন কিন্তু মানুষ এই বলা হয় কান্না একেবারে তার জন্য ইজি হয়ে যায়। যেমন আপনি বলেছেন হযরত উসমান রাদিয়াল্লাহু, আমরা তো কবর পাশ দিয়ে যাই, আমাদের তো কান্না তেমন আসে না। হযরত উসমান রাদিয়াল্লাহু কবর পাশ দিয়ে কান্না করে দাড়ি ভিজে পানি নিচে পড়তো, এত করে কান্না করতেন। তাহলে বোঝা গেল যে আগে দিল কেমন নরম করতে হবে। দিল নরম করার জন্য গুনাহকে ছাড়তে হবে, গুনাহ ছেড়ে আল্লাহ পাকের কাছে তওবা করে নির্জনে বসে কান্নার চেষ্টা করতে হবে। তখনই দেখা যাবে যে আমার দিল নরম হচ্ছে। তো এই প্রিয় দর্শক, আমরা যেই আলোচনা করতেছি আজকে, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়ের উপরে আল্লাহ এবং আল্লাহ রসুল নির্দেশ দিয়েছেন। আল্লাহ এবং আল্লাহ রসুল নির্দেশ দিয়েছেন যে যারা আল্লাহর ভয়ে চোখ থেকে এক ফোঁটা পানি বের করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার উপরে জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন, সে জাহান্নামী হবে না। অর্থাৎ তার বোঝা গেল এক ফোঁটা চোখের পানি আল্লাহ পাকের কাছে এত দামি, বিশারত মুখলিসান, যদি সে ইখলাসের সাথে খাউফাম মিনাল্লাহ এবং আল্লাহর ভয়ে এই কাজটা করতে পারে। এখন এই কাজটা আমার সহজ ইজি হওয়ার জন্য আল্লাহ রাসূল তো বলছে যে তোমরা যদি কানতে না পারো তাহলে কান্নার বাহানা করো, আর অন্য যে কানতেছে তার মধ্যে তুমি একটু বাহানা করতে করতে শিখতে থাকো। তো আল্লাহ রাব্বুল আলামিন এই বাহানাটাকেও পছন্দ করে, এই বাহানা আল্লাহ পাকের কাছে পছন্দনীয়। এই জন্য আল্লাহর নবী দেখা যায় যখন নামাজ পড়তো, শুধু এমনি না, যখন নামাজ পড়তো হাদিসের মধ্যে আসছে যে ফুটন্ত ডেকচি যেমন গটগট করে আওয়াজ করে পানি তার ভিতরে, আল্লাহর নবী যখন নামাজ পড়তো এরকম কান্নার আওয়াজ রাসূলের অন্তর থেকে শোনা যেত। তা আমরা জানি এক যুদ্ধের মধ্যে আল্লাহর নবী কাঁদতে কাঁদতে এরকম ভাবে চাদর পর্যন্ত নিচে পড়ে গেছে। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত কাঁদেন কেন? তো এই জন্য আমরা আসুন কান্না শিখি, আল্লাহ তাআলা আমাদেরকে কান্না করার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, যিনি প্রথমে আছেন নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটু জোরে বললে ভালো হয়। জি, আমি ধরমপাশা সুনামগঞ্জ থেকে ইউনুস বলছিলাম। যা ইউনুস ভাই, ধন্যবাদ। জি, প্রশ্ন করুন। জি, প্রথম প্রশ্নটা হলো হুজুর, আমার দুইটা প্রশ্ন। যে ব্যক্তি কোনো ওযু ছাড়া 3 জুম্মা তওয়াফ পড়ে তার নাম মুনাফিকদের তালিকায় লিখা দেওয়া হয়। আর 2 নম্বর হলো যে ব্যক্তি জুম্মার দিন প্রথম মসজিদে আসে সে একটি উট কুরবানির সওয়াব, 2 নম্বর হলো আপনার একটি গরু, 3 নম্বর একটি ছাগল। ওকে, আমরা আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। জি জি, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। আপনি আমাদের সাথে থাকুন হযরত। জি জি জি, উনি যে দুইটা কথা বলেছেন দুইটাই কিন্তু হাদিসের মধ্যে আছে। প্রথম প্রশ্ন হলো ওজোর ছাড়া যদি 3 জুমা ছেড়ে দেয়, ওজোর ছাড়া যদি 3 জুমা ছেড়ে দেয় তাহলে তার নাম মুনাফিকের দফতরের মধ্যে আপনি লেখা হয়। এই জন্য পরবর্তী যখন সে আবার তওবা করে, আবার জুমা আবার নিয়মিত পড়া আরম্ভ করে, তখন আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন এবং মুনাফিকের দফতর থেকে আল্লাহ তাআলা তার নাম আপনাকে কেটে দেন। তো এখানে মুনাফিক মানে মুনাফিক আমলি, মুনাফিক এতেকাদি না। এটার কারণে সে ইসলাম থেকে খারিজ হয়ে গেছে এমন না, বরং তার এই অপরাধটা মারাত্মক। আমি আপনার সাথে একটু অ্যাড করি যে শুধু মুনাফিকই না, তার অন্তরে মোহর লাগায় দেওয়া এমন ধমকিও কিন্তু দেওয়া হয়েছে। তো এই জুমাটার প্রতি আমাদের গুরুত্ব দেওয়া দরকার। আশা করি বুঝতে পেরেছেন। 2 নম্বরে যে উটের সওয়াব যে মসজিদে যে নাকি আগে যাবে, যে নাকি আগে যাবে সওয়াব পাওয়ার জন্য শর্তটা জি জি, শর্ত হলো যে নাকি মসজিদে মরকান গোসল করে সবার আগে মসজিদে চলে গেল, তাহলে সে এটা একটা উপমা দিল আর কি। কেমন যেন একটা উট কোরবানি দিলে যে সব মানে এতটুক সওয়াব আপনার তার আমলনামা লেখা হবে, মানে অনেক সওয়াব আপনার তার আমলনামা লেখা হবে। এরপরে গরু, এরপরে বকরি ইত্যাদি ইত্যাদি সমস্ত এগুলোর কথা হাদিসের মধ্যে আছে, সহিহ হাদিসের মধ্যে আছে। জি, আপনার মুহতারামের সাথে একটু অ্যাড করি, এই সওয়াব পাওয়ার জন্য কিন্তু শর্ত রয়েছে, কিছু শর্ত রয়ে গেছে। যে মসজিদে আগে ঢুকবেই একটা সেরিয়া সময়কে, যেটা ইমাম সাহেব খুতবাতে বসার আগ পর্যন্ত সময়টাকে একটা ফুকায়ে কেরাম বলছে ভাগ করে নেয়। এই ভাগের মধ্যে কেউ উটের মধ্যে পড়বে, কেউ গরুর মধ্যে পড়বে। তা শর্ত হইল মসজিদে ঢোকার পরে আল্লাহ পাকের জিকির ছাড়া আর কোনো কথা কাউকে বলতে পারবে না। কেউ যদি বলে তাকে চুপ করতে বলতে পারবে না। প্রিয় দর্শক, আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী দর্শক যিনি আছেন, আপনার পরিচয় বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমার দুইটা প্রশ্ন। জি,
দুইটা প্রশ্ন। একটা প্রশ্ন হলো যে কাবিন আর মহারানা, যেমন 2 লাখ টাকা কাবিন করলে এটা কি মহারানার সাথে অ্যাড হবে কিনা? আর একটা প্রশ্ন হলো এক মায়ের 2 মেয়ে কি বিবাহ করতে পারবে কিনা একটি ছেলে? ধন্যবাদ প্রিয় শ্রোতা, আপনার সাথে থাকুন। জি, কাবিন কাবিনে সেটা তো সে মোহর যেটা আছে এটা তো দিতে হবে ছেলে। এখন মনে করেন আরো স্বর্ণ অলংকার ইত্যাদি এগুলো শর্ত যে ভেবে করে সে ভেবে হবে। যদি এরা উভয় পক্ষে আপনার দেওয়া হলো যে আমরা স্বর্ণ অলংকার যা দিব এটা মুহূর্তে কাটা যাবে, তাহলে ঠিক আছে। আর যদি বলে যে না এটা আলাদা, এটা আমি গিফট হিসাবে দিলাম আর মোহরটা রয়ে গেল, সেটা আছে। মায়ের এক মায়ের 2 মেয়েকে বিয়ে করা যাবে না। ওয়ান তাজমাউ বাইনাল উখতাইন কোরআনের মধ্যে চরমভাবে নিষেধ আছে। ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আগামী দিনের অনুষ্ঠান দেখাশোনার আমন্ত্রণ রেখে আজকের মতন এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইস্তিগফার শুকর আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وبارك وسلم. آمين 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 برحمتك يا أرحم الراحمين.